নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর রুমাই বোন ব্লগসে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। চ্যানেলটা কিন্তু ব্লগের, অথচ দেখছি কিন্তু রান্নার ভিডিও। কি করব বলো বন্ধুরা, এখন আর দিতেই পারছি না ব্লগগুলো। এতটা চাপে পড়ে গেলাম, বুঝতেই পারছি না কোন দিক থেকে শুরু করব, কখন শেষ করব, কিছু না। তো যাই হোক, টুকটাক করে কিছু একটা রান্নার ভিডিও করে দিচ্ছি। তো আজকে দিব কিন্তু সেটা হচ্ছে বাটা। সেটা হচ্ছে কি বাটা, সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবে না। তো বন্ধুরা দেখো, বাটার জন্য কিন্তু আমি সবার প্রথমে নিয়ে নিলাম রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। এটা থেকে আমি একদম ফোড়নে ভেজে দিচ্ছি, একদম ভালো করে লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে দেখো, ভাজা কিন্তু আমার মোটামুটি হয়ে আসছে। বেশি একটা ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে, কেমন একটা লাগে না, ওরকম আর কি বলছি। আর আজকের বাটা হচ্ছে লাউ পাতা বাটা। পুরো এক থালা ভাত নিমেষে খেয়ে নিতে পারবে। আর এই যে দেখো, লাউ পাতাগুলো, সে কচি কচি লাউ পাতাগুলো নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে কেটে নিলাম। তো নিয়ে তারপরে এগুলোকে আমি সব কড়াইতে দিয়ে দেবো, আর এগুলো ভালো করে ভাজবো। খুব যে কচি পাতাটা লাগে সেটাও নয়, এটা বাড়তি পাতাটা দিয়েও চলে কিন্তু লাউ বাটার ক্ষেত্রে আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি ভেজে নিচ্ছি। লবণটা কিন্তু আমি দিচ্ছি না, কেন বলো তো? লবণটা দিতে হয় লাস্টে বাটার সময়, তাহলে কিন্তু বাটাটা একদম খুব ভালো হয়। তো আর এটা কিন্তু আমি পুরোটা পাটায় বাটবো। তো দেখতে থাকবে বন্ধুরা, স্কিপ করবে না কিন্তু। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু লাউ পাতাগুলো দিয়ে পুরো নেড়ে চেড়ে নিচ্ছি। তো মোটামুটি পাতা আছে, খুব বেশি পাতা আছে সেটাও নেই, কম আছে সেটাও নেই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। তো বলেছি এটাতে হলুদও চলবে না, লবণও চলবে না, হলুদ লবণ ছাড়াই রান্নাটা। তো বুঝতে পারছো তো কীরকম হবে। তো দেখো এই যে একদম মজে গেছে, তো ভাজা ভাজা হয়ে আসছে। আর তেল আমি যতটুকু লাগবে পুরোটাই দিয়ে দিয়েছি, আর কোনো এক্সট্রা কোনো কাঁচা তেল লাগবে না। যদি দিতে চাও, খেতে চাও তো খেতে পারো, কোনো ব্যাপার নয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু একদম ভাজাভাজিটা কমপ্লিট। তো ভাজাটা হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এখন কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়েছি, লো ফ্লেমে না দিলে কিন্তু হবে না, পুড়ে যাবে। তো বলেছি একদম বেশি পোড়াটা হলেও কিন্তু ভালো লাগে না। তো আমরা দেখতেই পাচ্ছ ভাজা কিন্তু আমার কমপ্লিট। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে পাটায় বাটবো। পাটায় বাটার ব্যাপারটাই আলাদা, মিক্সিতে বাটলে না বাটা টেস্টি হয় না, জানো তো। তো আমরা কিন্তু বাটাটা এখনও পাটাতেই বেটে খাই, আর মিক্সিতে দেই না। তো যাই হোক, আমি একদম রেডি করে নিয়ে বসে গেছি পাটায় এটাকে ঘষে ঘষে বাটবো বলে 1 ঘন্টা ধরে। সেই কতক্ষণ থেকে যেন বাটাটা বেটেছি, অনেকটাই টাইম লেগেছে আমার বাটাটা বাটতে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি একদম রেডি করে নিয়ে বসলাম। তো এখন এটাকে আমি বাটতে বসলাম। অনেকটা টাইম লাগে বাটাটা বাটতে, কারণ পাতা না শক্ত, আর যেহেতু এখন আর শিলনোড়া সেরকম বাটা হয় না, খুব অসুবিধা হয়, অনেকটাই টাইম লেগেছে বাটতে। তো যাই হোক, একটু স্বাদে খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, না কি বলো বন্ধুরা? কষ্ট না করলে কি আর কেষ্ট মিলে? তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলি বন্ধুরা, একটু আশ্বাস ছিল, যেহেতু পাতা কয়েকটা একটু মোটা ছিল না, তো তার জন্য ওই আজগুলো ফিনিশ না হলে কিন্তু বাটা যদি বাটা ভালো না হয়, সে বাটা কিন্তু খেতে ভালো লাগে না। এটা সত্যি, ধরো দানা দানা আশ্বাস টাইপ থাকে না, ওটা একদমই ভালো লাগে না। তবে আমরা জানি না মিক্সিতে এই বাটাটা কেমন হয়, কারণ আমরা মিক্সিতে কোনোদিনও করিনি, বাটাই বেটে রয়েছে। আর বাটাটা বেশি কিন্তু আমি করি আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাটা কিন্তু হয়ে আসছে প্রায়। তো এই বাটাটা হয়ে গেলেই তারপরে তো পুরো 1 থালা ভাত খেয়ে নিতে পারবে আর কি। এরকম মুখে রুচি নেই তো কী হয়েছে, এরকম বাটা খেলে আর কি লাগে বলো? পুরো মুখে রুচি একদম চলে আসবে। 6 মাস থেকে মুখে রুচি নেই, কিচ্ছু হবে না। ঝাল ঝাল করে বাটা খাও, দেখো যে কোনো বাটা খাও না কেন দারুণ লাগে। তো আমরা খাই যেটা ভালো লাগে, তো সেটা তো খাওয়াই নাকি বলো? আর এই যে দেখো একদম রেডি, একদম বাটা, অনেকটা বাটা হয়েছে কিন্তু, বলেইছে একদম ভালো করে মিহি করে বেটেছি। তো এটাতে পুরো 1 থালা ভাত নিমেষে খেয়ে নিতে পারবে, কিন্তু আমি পারছি না, যেহেতু আমার কদিন থেকে একদমই খাওয়ার প্রতি রুচি নেই, কিছু করার নেই। তো আমি তবু করেছি। তো দেখা যাক কতটুকু পারবো না পারবো জানি না। তো হয়ে গেছে আমার বাটা কিন্তু একদম কমপ্লিট। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু যে বাটাটা কেমন হয়েছিল। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আরেকটা রান্নার